হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর দিদা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করতে যাব বলে। নন্দীপুকুর থেকে টোটোতে উঠে সোজা চলে আসি ত্রিবেণীর ঘাটে। প্রথম যে ঘাটটা তোমাদের দেখাচ্ছি, এই ঘাটটা কিন্তু অনেক ভিড় ছিল আর অনেক অপরিষ্কার ছিল, তাই আমরা অপর একটা ঘাটে চলে আসি। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা একটা আশ্রমের আন্ডারে ছিল, আর ভেতরে একটা ঘাটও ছিল যেটা অনেকটা সুন্দর আর অনেকটা পরিষ্কার ছিল। আর বাদিকে দেখতে পাচ্ছ মহিলাদের পোশাক পরিবর্তন করার জায়গাটাও কিন্তু বেশ ভালোই ছিল। আমরা যে সময় গিয়েছিলাম না, সেই সময় কিন্তু ভাটা ছিল। আসলে জোয়ারের সময় তো চান করা যায় না, অনেকটাই ঢেউ থাকে আর আমি তো সাঁতার পারি না, তাই আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম। ওই যে ঘাটটা দেখছো, ওই ঘাটটাতে কিন্তু একটু আগে আমরা গিয়েছিলাম। দিদা অনেকদিন ধরেই বলছিল গঙ্গা স্নান করতে যাবে, কিন্তু দিদাদের বাড়ির ওখানে গাংপুরে সেরকম কোনো ভালো গঙ্গার ঘাট নেই। তাই দিদা যখন আমাদের বাড়ি আসে তখনই ঠিক হচ্ছে আমরা গঙ্গা স্নান করতে যাব। প্রথমে দিদা স্নান করে নিয়েছিল, আমি জামা কাপড় ফোন সব ধরে নিয়েছিলাম, তারপর আমি স্নান করে নিই। এই আশ্রমটার ভেতরে অনেকগুলো পদ্মের গাছও ছিল, জানো তো। এইটুকু ছোট্ট ছোট্ট গামলার মধ্যে যে এত সুন্দর পদ্ম ফুল ফুটতে পারে তা কখনো ভাবিনি। আমিও বাড়িতে লাগানোর ইচ্ছে আছে আমার খুব। এখানে একটা গুরুজির, জানো তো, মন্দির টাইপের আছে, হয়তো এনার নাম অনুসারেই হচ্ছে এই আশ্রমটা হবে, কিন্তু এনার নামটা আমার দেখা হয়নি হয়তো। আর এখানে জানো তো থাকার জায়গাও রয়েছে, যারা দূর থেকে গঙ্গা স্নান করতে আসে তারা হয়তো এখানে থাকতে পারে। বাদিকে রয়েছে হচ্ছে সেই থাকার জায়গাটা। দিদা একটা বাটাও নিয়েছিল হচ্ছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এই যে সেই মন্দিরটা, এখানে দেখো চারটি কিন্তু ঠাকুর রয়েছে। সব থেকে বাদিকে যিনি রয়েছে তিনি হচ্ছে শ্রী বিষ্ণু, তারপর মহাদেব, তারপর রয়েছে নারায়ণ, তারপর রয়েছে মা কালী। তারপর আমরা পুজো টুজো দিয়ে নিয়ে প্রসাদ তোসাদ নিয়ে তারপর খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি টোটোয় করে। বাড়ি আসার সময় মা ফোন করে বলে কি গেট থেকে চিকেন নিয়ে আসনের জন্য। আমরা ব্রিজটা হচ্ছে পার করে নিয়েছিলাম, আর ব্রিজে উঠতে জানো তো এই গরমকালে খুব কষ্ট হয়। আর ব্রিজ থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, তোমরাও একটু ভালো করে দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। বাড়ি এসে দেখি মা চাউমিন করেছে, তাই চাউমিনটা খেয়ে নিলাম আমি আর দিদা। মাও খেয়েছিল, ঢোলেও খেয়েছিল। আর দুপুরে আজকে রান্না হয়েছিল হচ্ছে চিকেন আর নোটে শাক ভাজা। তখন তো চিকেন নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপর বিকেলবেলা থেকে ঢোলু দেখো পিসির বাড়ি থেকে কি কি নিয়ে এসছে ব্যাগে করে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা বাতাবি লেবু নিয়ে এসছে, একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে। আসলে পিসিদের বাড়ি গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, আর লেবুগুলো খুব সাইজে বড় হয়, জানো তো। আর আমও নিয়ে এসছে অনেকগুলো, গাছ পাকা আম। আসলে আম কিন্তু আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।